আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য বাংলার সাজেশন সহ উত্তর নিয়ে আলোচনা করব। তবে যারা বাংলা অনার্স রয়েছে তোমরাও এই ভিডিওটি করতে পারবে, যারা বাংলা জেনারেলে রয়েছে তোমরাও করতে পারবে, এবং যারা অন্য কোনো সাবজেক্টে অনার্স নিয়েছে কিন্তু মাইনর পেপার হিসাবে তোমরা তৃতীয় সেমিস্টারে বাংলা নিয়েছো সেক্ষেত্রেও তোমরা কিন্তু করতে পারবে। অর্থাৎ সেই জন্য এটা প্রথম এবং তৃতীয়, যারা মাইনর পেপার হিসাবে রেখেছো তোমরা তৃতীয় সেমিস্টার, এবং যারা মেজর পেপার হিসেবে রেখেছো তোমরা প্রথম সেমিস্টারে এই সিলেবাস অনুযায়ী উত্তরগুলো করতে পারবে। তবে কোন প্রশ্নগুলি যারা অনার্স রয়েছে তোমরা করতে পারবে না এবং কোন প্রশ্নগুলি কেবলমাত্র জেনারেলের জন্য ইম্পর্টেন্ট সেগুলো বিস্তারিত আলোচনা করব। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007379001। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তোমাদের 3টি মডিউলে তোমাদের সিলেবাসটা রয়েছে, সেই 3টি মডিউলে মোট 9টি অধ্যায় রয়েছে। সেই 9টি অধ্যায়ের মধ্যে থেকে তোমাদের প্রশ্নের প্যাটার্নটা একটু বলে নিই। 75 নম্বরের লিখিত পরীক্ষা 100 নম্বরের মধ্যে, আর 25 নম্বরের টিউটোরিয়াল থাকে। সেই 75 নম্বরের পরীক্ষার মধ্যে তোমাদের প্রশ্ন পড়বে 3টি মডিউল থেকে 3টি 15 নম্বরের প্রশ্ন, এবং প্রতিটি 3টি মডিউল থেকে 3টি 5 নম্বরের প্রশ্ন, এবং 3টি মডিউল থেকে মোট 15টি 1 নম্বরের অবজেক্টিভ প্রশ্ন পড়বে। তবে বিগত বছরে যে প্রশ্নগুলি 2023-এ পড়ে গেছে, তোমাদের পরীক্ষা 2025-এ হলেও প্রশ্নপত্রে 2024 লেখা থাকবে। এগুলো কেবলমাত্র জেনারেল যারা ছাত্রছাত্রী রয়েছে তোমরা কিন্তু করবে না, কিন্তু যারা অনার্স রয়েছে বা যারা মাইনর পেপার হিসাবে তৃতীয় সেমিস্টার রয়েছে তোমরা করতে পারো, কারণ প্রশ্ন আলাদা হবে। তা অর্থাৎ যারা কেবলমাত্র জেনারেলের ছাত্রছাত্রী তোমরা এই প্রশ্নগুলো 2023-এ পড়ে গেছে এগুলোকে বাদ দিয়ে তৈরি করবে। যেমন বাংলা সাহিত্যের আদি পর্ব বলতে কী বুঝো, এই পর্বের সাহিত্যের গতি প্রকৃতি কীরকম ছিল যে নিদর্শন সহ বুঝিয়ে দাও। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচয়িতাকে, কাব্যটির আবিষ্কারক, আবিষ্কারকাল, প্রকাশকাল এবং প্রকাশনা সংস্থার নাম লেখো এবং কাব্যটির সাহিত্য মূল্য আলোচনা করো। বাংলা ভাষায় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাবকাল ও পরিচয় সংক্ষেপে উল্লেখ করে তার কাব্যের বৈশিষ্ট্যতা সম্পর্কে আলোচনা করো। চৈতন্য চরিতামৃত গ্রন্থের কবিকে তার কাব্য প্রতিভার পরিচয় দাও। এবং 3 নম্বরে পড়েছে ধর্ম ঠাকুরের স্বরূপ উল্লেখ করে ধর্মমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি কৃতিত্বের মূল্যায়ন করো। মধ্যযুগের বাংলা সাহিত্যের আরাকান রাজসভার গুরুত্ব উল্লেখ করে সৈয়দ আলাউলের কাব্য প্রতিভার পরিচয় দাও। এবারে 5 নম্বরের যে প্রশ্নগুলি পড়েছে 3টি মডিউল থেকে, সেগুলো হচ্ছে চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলার কারণ নির্দেশ করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে চণ্ডীদাসের সমস্যা বলতে কী বোঝো। শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটির রচয়িতার নাম উল্লেখ করে গ্রন্থটির গুরুত্ব আলোচনা করো। জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলার যৌক্তিকতা কোথায়। অন্নদা মঙ্গল কাব্যটির নতুন মঙ্গল নামে পরিচিত হয়ে ওঠার কয়েকটি উল্লেখযোগ্য কারণ লিপিবদ্ধ করো। শ্যামা সঙ্গীত রচনা রামপ্রসাদ সেনের কৃতিত্ব কতখানি সংক্ষেপে আলোচনা করো। বড় কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চর্যাগীতি পদের আবিষ্কার ও ঐতিহাসিক মূল্য বা গুরুত্ব আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3টে স্টার দেওয়া রয়েছে। চর্যাগীতির পদের সমকালীন সমাজ জীবনের যে চিত্র ধরা পড়েছে তার দৃষ্টান্ত সহকারে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার ও ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। তবে 23 সালে এটা জেনারেলে পড়ে গেছে, যারা অনার্স দেবে বা যারা মাইনর পেপার হিসাবে যাদের থাকবে তারা কিন্তু করতে পারবে। শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী সংক্ষেপে আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাহিনীটা করে রাখবে। 13টি খণ্ডে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ ও ঐতিহাসিক গুরুত্ব নিরূপণ করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার 2য় মডিউল মালাধার বসুর জন্ম, বংশ পরিচয় এবং তার কবি কৃতিত্বের বর্ণনা দাও। মালাধার বসু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কীর্তিবাসী রামায়ণের রচয়িতার আবির্ভাবকাল সম্পূর্ণ পরিচয় দাও। এর সাহিত্যিক মূল্য এবং বাঙালির জীবনে এর গুরুত্ব, এটা 23-এ কিন্তু জেনারেলে পড়ে গেছে। যারা অনার্সের এবং যারা মাইনর পেপার হিসেবে তৃতীয় সেমিস্টারে থাকবে তাদের কিন্তু করতে হবে। কীর্তিবাসী রামায়ণের মৌলিকতা আলোচনা করো, অতটা গুরুত্বপূর্ণ নয়। বাংলা ভাষা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে, তার শ্রেষ্ঠত্বের পরিচয় দাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পূর্বরাগ পর্যায়ের বিদ্যাপতির যে কবিত্ব প্রকাশ করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রেম বৈচিত্র্য ও আক্ষেপানুরাগের সংজ্ঞা নির্দেশ করে এই পর্যায়ে শ্রেষ্ঠ কবি চণ্ডীদাসের কৃতিত্বের পরিচয় দাও। বৈষ্ণব পদাবলীর জ্ঞানদাসের ভূমিকা আলোচনা করো। বাংলা সাহিত্যে গোবিন্দ দাসের অবদান আলোচনা করো। চৈতন্য জীবনী কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং 3য় মডিউলের যে মঙ্গল কাব্য কাকে বলে, মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য ও উদ্ভবের কারণ বলো। বাংলা সাহিত্যের যে মঙ্গল কাব্য ধারার যে মনসা মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য নির্দেশ করে এ ধারা নারায়ণ দেবের কৃতিত্ব বিচার করো।
পরবর্তী হচ্ছে ধর্মমঙ্গল কাব্যকে হচ্ছে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয়, যুক্তি দিয়ে আলোচনা করো। মঙ্গল কাব্যের ধারা ধর্মমঙ্গল কাব্যের স্বাতন্ত্র্য আলোচনা করো। এই শ্রেণীর কাব্যের একজন বিশিষ্ট কবির কাব্য কীর্তি লেখো। এটা 23-এ কিন্তু জেনারেলে পড়ে গেছে। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কবিপতি বা পরিচয় দাও। আর অন্নদামঙ্গলকে নতুন মঙ্গল বলা হয় কেন, আলোচনা করো। এটা 23-এ কিন্তু পড়ে গেছে। ভরতচন্দ্র যুগসন্ধির কবি আলোচনা করো। এবং দৌলত কাজীর কাব্য এটা যে কাব্য হবে, কাব্য সম্পর্কে আলোচনা করো। আরাকান রাজসভার কবি সৈয়দ ওলাউলের কৃতিত্বের পরিচয় দাও। এটা 23-এ কিন্তু পড়ে গেছে। শাক্ত সাধক কবি রামপ্রসাদ সেনের কবি প্রতিভার পরিচয় দাও। এটাও 23-এ কিন্তু পড়ে গেছে। মঞ্চে কমলাকান্ত ভট্টাচার্যের কাব্য বৈশিষ্ট্য আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন, চর্যাপদের স্কন্ধ ভাষা বলা হয় কেন, 23-এ পড়ে গেছে। শ্রীকৃষ্ণ কিন্তু কাব্যটি কি মহাকাব্য, তোমার বক্তব্য ব্যক্ত করো। বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব। টিকা লেখো গৌরী রীতি কী, গুরুত্বপূর্ণ। চর্যাপদের ধর্মমত আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য চণ্ডীদাস সমস্যা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। 23-এ কিন্তু এই প্রশ্ন পড়ে গেছে। চর্যাপদের সাহিত্য মূল্য আলোচনা করো। তুর্কি আক্রমণের পূর্ব সাহিত্যের পরিচয় দাও। বাংলার যে ভাষা উদ্ভবের ইতিহাস আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কীর্তিবাস কার লেখা, কোনো কাব্যের অনুবাদক ছিলেন। এবং আরাকান আখ্যান কাব্য হিসাবে কীর্তিবাসী রামায়ণের সার্থকতা। কাশিরাম দাসের পরিচয় দাও এবং তার রচনাকার লেখো। কাশিরাম দাসের মহাভারতের বাঙালি পরিচয় দাও। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের শ্রেষ্ঠত্ব। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা করতে হবে, কারণ বাংলা সিলেবাস অনেকটা বড় সিলেবাস। সবে একবার পরীক্ষা হয়েছে, এই দ্বিতীয়বারে তোমাদের পরীক্ষা দেবে, সেই জন্য শ্রীকৃষ্ণ বিজয় পড়ে গেছে। ইউসুফ জুলেখা কাব্যটির কাহিনী সংক্ষেপে লেখো। মঙ্গল কাব্যের উদ্ভবের কারণগুলি লেখো।